যারা বাউল গান শুনতেন, লোকগীতি গান শুনতেন, যশোদা সরকার নাম অনেকে শুনেছেন, ইউটিউবে সার্চ করবেন, খুব বিখ্যাত বাউল গায়িকা যশোদা সরকার। ওনার হাজবেন্ড তার নাম হচ্ছে সুবল সরকার। উনি গীতিকার ছিলেন, মানে গান লিখতেন, 600-র উপরে গান লিখেছেন। কিন্তু আজকে উনি মানে পরলোক গমন করেছেন। হ্যাঁ, তো পরলোক গমন করেছেন, এখন আমাদের মধ্যে উনি আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করবেন। খুব ভালো মানুষ ছিলেন যশোদা সরকার। এবং ওনার স্বামী সুবল সরকার আমাকে একবার গিয়েছিল আমার বাড়িতে ওনার শ্রী গুরুদেবের কাছে বায়না করার জন্য যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তো উনি কিন্তু থাকেন কোথায়? বীরভূমের দেউল পার্কের কাছে, জয়দেব মেলার কাছাকাছিতে উনি থাকেন। তো যাই হোক, আজকে তিনি চলে গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করবেন, যেন উনি আমাদের মধ্যে নেই কিন্তু গোবিন্দ চরণে যেন থাকতে পারে। সবাই মিলে একটু উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। আপনাদের উলুধ্বনি হরিধ্বনিতে তিনি ভালো জায়গা পাবেন। ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সুবল সরকার মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুর আগে বলা যায় না কার কখন সিগন্যাল আসবে। একটা কথা বলে যায়, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। সবার কাছে নিবেদন, ভালো ব্যবহার করুন। আপনারা যারা বইপত্র পড়েন তাদেরকে বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি। যদি বইটা পড়তে চান, আমি নাম করে বলে দিলাম, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে মায়েরা, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলেছে যে মানুষ স্বর্গে গেল না নরকে গেল দেখলেই বুঝবেন। আপনাদের মাজুক্ষেত্র থেকে যদি কোনো মানুষ মারা যায়, তাকে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, আপনি তাকে দেখলেই বুঝবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? এখান থেকে যখন তাকে মাচাতে করে তোলা হলো, হরি বল বলে নিয়ে যাচ্ছে, গ্রামের লোক যদি বলে, আহ লোকটি খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, চলে গেল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গেল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, ইনি নরকে যাচ্ছেন। আর কি দেখলে বুঝবেন? জগত আমি। আমি বারবার বইটার নাম বলবো, জগত আমি। কি নাম? জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। কি বলছেন? বলছে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। যদি কেউ মারা যায় দেখবেন, অনেকে দেখবেন হাঁ করে মারা যায়, এমনভাবে চোখটা বিভৎস হয়ে মরে, এমনভাবে তাকায়, বলে না বাবা দেখে এলাম 3 দিন ঘুম হয় নাই, একবার এমনভাবে মরেছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়, আপনার ব্যবহার ভালো হোক। কোকিল দেখতে কালো, কাক দেখতে কালো। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, লোকে তোকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলছে, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, আমাকে পছন্দ করে কেন জানিস? বলে কেন? আমার স্বর ভালো, আমার মুখের মিষ্টি ভালো, তোর মুখের মিষ্টি নাই, তাই লোকে ভালোবাসে না। আপনাদের কাছে নিবেদন হইল, মুখের মিষ্টি যেখানে আছে, ভালোবাসা সেই জায়গা আছে। যেখানে ব্যবহার করবেন ভালো অন্তত, কারণ ব্যবহার করতে গেলে কোনো পয়সাপাতি খরচ হয় না। অন্তত কাল সকাল থেকে যাকে দেখবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, ভালো আছেন মা, জয় নিতাই, হরে কৃষ্ণ, এটা বলতে কি ক্ষতি আছে? ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? রাধে রাধে, রাধে রাধে, ভালো আছেন, রাধে রাধে। এই যে একটা প্রেম, মিষ্টিতে সব কিছু, কথাতে সব কিছু জাদু, কথার দ্বারা সব কিছু জয় হয়। ছেলে যদি মাকে প্রণাম করে বাইরে যায়, যদি বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নাই, কি বলতে হয়? জোরে বলুন। কেউ যাই বললে মায়ের মন খটকা লেগে যায়, যাই বলতে নেই খোকা, আসি বলতে হয়। সবাই লক্ষ্য করুন, জেনে বলছে পিসি আমি যাই, কুন্তিকে প্রণাম করেছে, কৃষ্ণকে কুন্তি বলছে, কৃষ্ণ যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। বলে কেন? তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান নোস। পিসি তুমি কি করে বুঝলে আমি কাঙ্গালের ভগবান, আমি রাজার ভগবান নই? সবাই তাকান, সত্যি তুই কাঙ্গালের ভগবান। পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সাথে ছিলি। তারা যখন রাজত্ব ফিরে পেল, রাজা হয়ে গেল, তুই চলে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, গল্প না করে এইদিকে এইদিকে ভেতরটাকে কাঙ্গাল করুন। যদি ভেতর আপনি কাঙ্গাল করেছেন, কৃষ্ণ আপনার কাছে এসেছে। আর ভেতরে অহংকার যদি জন্মে গেছে, ব্যাস, অহংকার হলো ক্যান্সার ব্যাধির মতো, ওটা যদি কারো ভেতরে একবার ঢুকে যায়, শেষ হয়ে গেল সেই মানুষ। এই যে ভক্তগণ আছেন, কোনো অহংকার নেই, প্রেম আছে, ভক্তি আছে। আমি আপনাদেরকে বলবো, কিসের অহংকার করবেন আপনি? আজকে হাত এরকম করে এলেন, যাবেন হাত এবার এরকম করে, যা এনেছেন তা এখানে রেখে দিয়ে চলে যাবেন, কিছু করে যান মানুষের জন্য। এই দিয়ে তাকে মেয়েরা, কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। জন্মের পর আপনার নাম রাখা হয়েছে, আপনি রাখেন নাই, আপনার মা বাবা রেখেছে, আপনার কোনো কৃতিত্ব নাই।
আপনি পড়াশোনা করেছেন, একজন মাস্টারমশাই পড়িয়েছে তবে আপনি পড়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। চাকরি পেয়েছেন, আপনাকে একজন দিয়েছে তারপর পেয়েছেন। আপনি শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, চারজনের কাঁধে নিয়ে যাবেন, তাহলে আপনার বলতে কি? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় মায়েরা কিছু মনে করবেন না, যদি চোখ খোলেন তাহলে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো দিন আসতে পারে। ওই জন্য বলে দিই আপনাদেরকে মায়েরা, চোখ মুঞ্জ, বাচ্চাদের শব্দটা একটু বন্ধ করুন ওইদিকে পেছন দিকে। চোখ মুঞ্জলেই কিন্তু অনেক বাবাদের অসুবিধা হবে, চোখ মুঞ্জলেই কিন্তু সব শেষ মায়েরা। এই যে কিছু মনে করবেন না, যার কথা এখনই বললাম, সুবল সরকার কাল রাত্রি পর্যন্ত বেঁচে ছিল, কম বয়স একেবারে, খুব বেশি হলে 40, 45, 50-এর মধ্যে। এত বড় বাউল, কি বলবো, লোকগীতি সঙ্গীত করতেন, লোকগীত সঙ্গীত, যিনি হচ্ছেন আমাদের লোকগীতি সঙ্গীত গান গাইতেন যশোদা সরকার। এত নাম ডাক, আজকে চলে গেল। আমি ফেসবুকে দেখছিলাম, যখন মৃতদেহটা নিয়ে চলে গেল না, তখন দুটো মেয়ে তো আছাড় খেয়ে কাঁদছে, বাবা পাগল হয়ে যাচ্ছে। সংসারে থেকে পুরুষ যদি চলে যায়, তাহলে সেই নারীর কি অবস্থা হয়, একবারে সংসারে গার্জেন বিহীন হয়ে যায়। আপনারা ফেসবুকে যদি দেখেন, ওই দুটো মেয়ের যখন বাবাকে তুলে নিয়ে চলে গেল, তখন ওই মেয়ে দুটো এমন হাহাকার করে কাঁদলো না, কেঁদে উঠলো না। যারা নিয়ে যাচ্ছিল তাকে কাঁদে করে, তারা সবাই একবার পেছন ফিরে তাকিয়ে দেখলো, কার এমন হাহাকার কান্না, বাবা বাবা বলে, আর কোনদিন ফিরে আসবে। আমি আপনাদের বলতে চাই, জীবনে যে যেখানে বসে আছেন মেয়েরা, ওষুধের বোতলের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু আমাদের দেওয়া বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কে কখন চলে যাবে কেউ জানে না। কুন্তী কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তুই কাঙালের ভগবান। এই দিয়ে তাকান, কুন্তী বলছে, কৃষ্ণ তুই চলে যাবে আমি জানি, কিন্তু যাবার সময় তোর কাছে একটা আমার পাওয়া আছে, দিবি তুই? কি বল, তুই দিবি? বলো না পিসি, তুমি কি চাও? তোর চরণে একটি প্রণাম করতে দিবি। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলছে কুন্তীকে, কুন্তী কৃষ্ণকে বলছে, তুই আমাকে একবার প্রণাম করতে দিবি? পিসি, তুমি আমার মা স্বরূপ, পিসি মানে মা, আমি তোমার ছেলে, তুমি আমাকে প্রণাম করবে কেন? তুই যে পুরুষ। ওই যে তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? কুন্তী বলল, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। এই যে তাকাবে, সকালবেলায় কৃষ্ণকে প্রণাম করে যে ঘর থেকে বেরোই, আর কৃষ্ণকে প্রণাম করে যে ঘরে ঢোকে, তার মতো আনন্দময় পুরুষ পৃথিবীতে কজন আছে? তাকান আমার দিকে। কৃষ্ণকে প্রণাম করে ঢুকতে হবে, আর কৃষ্ণকে প্রণাম করে ঘর থেকে যে বেরোতে পারে, তার আবার জয় হবে না। কে বলেছে? তারই তো জয় হবে। কৃষ্ণকে প্রণাম করে ঘর থেকে বেরোন, আবার কৃষ্ণকে প্রণাম করে ঘরে ঢুকুন। আর যদি কৃষ্ণের ফটো না থাকে, নিজের বাবা মা থাকে, আমি বলবো বাবা মাকে প্রণাম করে ঘর থেকে বেরোন, আর ঘর ঢুকবার সময় বাবা মাকে প্রণাম করে ঢুকুন। নিজের বাবার চাইতে কেউ যদি ভালোবাসে মনে করেন, তাহলে ওটা হচ্ছে ধোঁকা। আর আপনি যদি মনে করেন আমার মায়ের চাইতে কেউ আপন হয়, তাহলে আপনি 1 নম্বরের বোকা। যদি মনে করেন যে আমার বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে, আপনি যদি মনে করেন, তাহলে আপনি ধোঁকা পাচ্ছেন। আর যদি মনে করেন আমার মায়ের চাইতে আমার আপন কেউ অন্য কেউ হয়, তাহলে বুঝবেন আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তাই সবাই লক্ষ্য করুন, কুন্তী যখন বারবার কাঁদছে, তখন কৃষ্ণ বলছে, আমাকে তুমি প্রণাম করতে চাইলে? আচ্ছা, কৃষ্ণকে কুন্তী বলল, কৃষ্ণ একটা আশীর্বাদ করে দিয়ে যা। আশীর্বাদ? হ্যাঁ, তুই তো ভগবান। বলে কি? আমাকে সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। কৃষ্ণ বললে, এই জগতে সবাই আমার চরণে গিয়ে বলে, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সম্পদ চাই, তুই বিপদ চাইলে কেন? বলছে, সম্পদ পেলে তোকে ভুলে যাব, আর বিপদ পেলে তোকে কিন্তু মনে রাখতে পারবো। আমি আপনাদের বলতে চাই, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে। কার বলুন তো? জোরে বলুন, জোরে বলুন। মহাত্মা গান্ধী। আমি আপনাদের বলতে চাই, বাচ্চাদেরকে ছোট থেকে গীতা পড়ান না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইরা, সবার কাছে নিবেদন রইল, প্রদীপ পালে নিবেদন রইল, আপনি মিলিয়ে দেখবেন, আপনারা যে যেখানে যান না কেন, আপনার গাড়ির ডিকিতে বলুন, আপনার ব্যাগে বলুন, একটা ছোট্ট গীতা রাখবেন। আপনারা একবার 100% রাখবেন। রাখার পর কোনোদিন বিপদে পড়বেন, আমাকে ফোন করে বলবেন যে গীতা রাখার কি লাভ আছে। এবার 100% আপনাদের আসর আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম।
দেখবেন গীতা আপনাকে কত সাহায্য করে, কত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। পাঁচবার বলবো, ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা করে গীতা ভরে দেবেন, খাবার থাকবে থাক পাশে দিয়ে দিন। অনেকে বলবে গীতা পড়বো, গীতা যদি ভুল হয়ে যায়, আরে বাবা দস্যু রত্নাকর তো রাম বলতে পারে নাই, প্রথমে মরা মরা বলেছিল, তারপর তো রাম বলেছিল। আপনি প্রথমে গীতা ভুল পড়বেন, পড়তে পড়তে তো এক সময় ঠিক করবেন। সাইকেলে প্রথমে কি সিটে চেপে যায় কেউ? প্রথমে হাফ প্যাটেলে চাপে, তারপর সিটে চাপে। বলতে পারে না, বলতে বলতে এক সময় বলতে পারে। ঠিক সেরকম শিখতে শিখতে শেখা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা। গীতা পড়ুন। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন স্নান করে। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। তিনি গীতাকে বলতেন, এটা আমার মা, আর গর্ভধারিণী মা একটা মা। এবং শুধু তাই নয়, শুনলে চমকে যাবেন, গীতাটাকে পড়ে কেঁদে কেঁদে বলতেন ওই একই কথা, কুন্তির মতো বলতেন, কি আমাকে সম্পদ দিও প্রভু, সম্পদ দিও না, বিপদ দাও যেন তোমায় মনে। এত বড় মহাত্মা গান্ধী, এত মহাপুরুষ গুলিতে মারা গেল, শুনলে চমকে যাবেন। এত মহাপুরুষ গুলিতে মারা গেল, আততের গুলিতে। নাথুরাম গডসে দুবার গুলি মেরেছিল। কাকে? এই যে তাকান, কাকে কাকে মেরেছিল? সবাই লক্ষ্য করুন, মহাত্মা গান্ধীকে। কিন্তু মৃত্যুর সময় গুলি পেয়েছিল রাম রাম। ভগবানের নাম করতে করতে একমাত্র একজনই মহাপুরুষ মরেছে, সে হচ্ছে আমাদের কে, কি নাম বললাম, যেটা বলুন, মহাত্মা গান্ধী। শিখতে হবে। আমার এলাকাতে একজন ডাক্তার আছে, মাত্র 35 বছর বয়স, প্যান্ট শার্ট পরে না, 200টা রোগী দেখে, হিমশিম খেয়ে যায় রোগী দেখতে দেখতে। মাত্র 35 বছর বয়স, পাঞ্জাবি পাজামা পরে যায়। আর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত রোগী কি করে সামলান? দেখছি সামনে একটা শ্রীমদ্ ভাগবত গীতা রেখেছে, আর নিজের একটি মাত্র মেয়ে, তার ছবিটাকে রেখেছে। নিজের মেয়েকে আমি খুব ভালোবাসি, আর গীতাকে খুব ভালোবাসি। উনি বললেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গীতা পড়ি, স্নান করে তারপর চিকিৎসা করতে যাই। কেন? ভগবান আমাকে এত বড় সুযোগটা দিয়েছে যেন সদ্ব্যবহার করতে পারি। শিখে নিতে হবে এদের কাছ থেকে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিল। আমাদের মধ্যে একটা কি স্বভাব আছে বলুন তো, ছেলে মেয়েদেরকে বলি মাছ মাংস খা, নইলে বুদ্ধি হবে না। আইনস্টাইন কি করেছিল? বড় বড় পণ্ডিত যারা আছেন তারা কি করেছিল? ওই জন্য বারবার আপনাদের বলবো, যতটুকু পারবেন নিরামিষ যদি খেতে পারেন তাহলে শরীর সুস্থ থাকবে। অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন, যে 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 ভোগী সে রোগী, আর যে ত্যাগী সে নিরোগী। এই পরশু তারিখে একজন ভদ্রলোক, 82 বছর বয়স, আমি শুয়ে আছি বাড়িতে, হঠাৎ ভদ্রলোক ফোন করছেন, বাবা আপনি কি প্রবীর পাল? বললাম না না, আমি প্রদীপ পাল। ও, আপনার কীর্তন শুনি সবসময় বাবা, কিন্তু খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন বলেন। আমি একজন রিটায়ার্ড মাস্টারমশাই, 82 বছর বয়স আমার 3টি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু একটা কথা আপনাকে বলি। বলে কি? এত সহজ করে মানুষকে বোঝাচ্ছেন, খুব সুন্দর বোঝাবেন, এটা আমি চাই, কিন্তু আপনাদের আমি কিন্তু প্রতিদিন গীতা পড়ি। মাস্টারমশাই বলছেন, এখনো পর্যন্ত চোখে ভালো দেখি না, কিন্তু জীবনে আমি কোনদিন মাছ মাংস খাই নাই। আমার 6 বছর বয়স পর্যন্ত আমার মনে আছে, আমি কিছু খেয়েছি কিনা জানি না, 6 বছরের পর থেকে জানি আমি মাছ মাংস ডিম কোনোদিন খাই নাই। আমার, আপনি এখন সুস্থ? বলছে হ্যাঁ, আমি নিজে বাথরুম যাই, নিজে হেঁটে হেঁটে রাস্তায় যাই, এখন লাঠি ধরিনি। তাহলে নিরামিষ খেয়ে 82 বছরের ব্যক্তিটা এখনো সুস্থ আছে, আর আমিষ খেয়ে হাজার হাজার লোক দেখুন গা ডাক্তারের দরজাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, খাবার বেলায় দিব্যি খাচ্ছেন, ওইটা হচ্ছে গন্ডগোল। ভালো বেলাতে হ্যাঁ, খাবার বেলায় খাচ্ছেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের যাদের ঘুম আসছে তাদের কি? না, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, কুন্তি তাহলে কি সুন্দর শিক্ষা দিল দেখুন। এখন যেই না চলে যাচ্ছে কে? সুদামা। কোথায় গেল মায়েরা? সুদামার কথাটা কোন জায়গায় দিয়েছিলাম? জোরে বলুন দেখি, কার কার মনে আছে? সুদামা কোথায় ছিল? সুদামার স্ত্রী কাঁদছে, আর কেঁদে কেঁদে যখন বলছে, স্বামী তুমি চলে যাও দ্বারকায়। বলছে, শোনো, আমি যেতে পারি, দ্বারকার রাজা কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু আমি এমনি যাব না, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কিছু মনে করবেন না, আপনি আমার বাড়ি যদি যান, পরিচয় থাকেন, আপনি মিষ্টি নিয়ে যাবেন না? আর আপনার বাড়ি যদি পরিচয় থাকে, আপনি মিষ্টি নিয়ে যাবেন না? সঙ্গে সঙ্গে স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, তুমি যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে
একটি নারীর একমাত্র সবচাইতে সম্পদ হচ্ছে স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। দুর্গা পূজার সময় আপনার সিঁদুর খেলা বলেন, এইদিকে তাকান, দুর্গা পূজার সময় মায়েরা সিঁদুর খেলেন, কিন্তু জানেন সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, যতটুকু সিঁদুর মাটিতে পড়ে শাস্ত্র বলছে ততটা আয়ু স্বামীর চলে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাড়ার যে মেয়েটা কম বয়সে বিধবা হয়েছে ও বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। একটা মেয়ের স্মৃতিতে যতদিন সিঁদুর থাকবে তাকে মনে হবে সধবা রমণী, দেখতে সুন্দর লাগবে, কিন্তু যে মেয়ে স্মৃতির সিঁদুর হারাবে তাকে কম বয়সে মনে হবে অনেক বয়স হয়ে গেছে, স্মৃতির সিঁদুর হাতের শাখা নাই। কই কই বললো, স্বামী যদি স্মৃতির সিঁদুর হাতের শাখা সব হয়, তুমি যদি চলে যাও আমার বেঁচে থেকে কি লাভ আছে? তুমি আমার সম্পদ। এই দেখো, এক কাজ করো, আমি তোমার সমস্ত অসুখ ভালো করার চেষ্টা করব, কবিরাজ যা বলেছে দাও। আঙুলটাকে মুখের ভেতরে ভরে চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করে ভালো করলো। দশরথ সেই সময় বললো, কই কই তুমি কিছু মনে করো না, তুমি যা বর চাইবে আমি দুটো তোমাকে বর দেবো। স্বামী ও কথা বলবে না। বলে কেন? স্বামীর সেবা করবে স্ত্রী, তার জন্য আবার বরের কি আছে? না, আমি কিছু চাই না, আমি সেবা করতে চাই। দেখো, কিছু মনে করো না, তুমি প্রয়োজনে দুটো জিনিস চাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে দুটো বর দেবো, কথা দিয়ে গেলাম। তুমি প্রয়োজনে চেয়ে নিও, ওই যে সে যদি কোনোদিন দরকার হয় তবে হবে, কিন্তু আমার চাওয়ার কোনো দরকার নেই। মায়েরা, রাজা দশরথ যেদিন সিদ্ধান্ত নিলেন আগামীকাল রামচন্দ্র রাজা হবে, কই কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, কোনো অহংকার নাই, প্রেম আছে, রাম রাজা হবে। কই কইর গর্ভে কিন্তু জন্ম নাই, তবু কিন্তু কই কইর কত ভালোবাসা দেখুন, রাম রাজা হবে। যখনই ফুলের মালা গাঁথছে একটি মেয়ে এসে বলল, কই কই কি করছিস? বলে, ফুলের মালা গাঁথছি। কেন? রামের গলায় পরাবে বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বলুন তো মায়েরা, মেয়েটিকে জোরে বলুন, একটু জোরে বলবেন। মন্থরা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, সত্যি পাড়াতে পাড়াতে এরকম মন্থরার অভাব নাই। কিন্তু সংসারে কেউ যদি বিষ খায় মা, তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, মরলে একজনই মরবে, বাকি মরবে না। কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারকে নষ্ট করবে। তাই কই কই কানের মধ্যে বিষ ঢাললো। 14 বছরে বনবাস চেয়ে নে রামচন্দ্রের, আর পুত্র ভরতের সিংহাসন চেয়ে নে। আমি আপনাদের মায়েদের কাছে করজোড়ে নিবেদন করব, যতগুলো মা এসেছেন খুব ভক্তিমতী আপনারা, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই শান্ত মন, ভদ্রতা, ভক্তি আমাকে আপ্লুত করেছে, আমাকে খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, বাড়িতে বাস করছেন, সংসারে বাস করছেন, খুব সুন্দর সংসার চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়েটি এসে বলতে পারে, তোর এত খাটালির কি দরকার আছে? খেটে খেটে মরবি, ওরা বসে বসে খাবে। তার মানে আপনি সংসারটা ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো। আমরা বিষ নেবেন না, অমৃত নেন, সীতার মতো কাজ করুন, দেখবেন আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে। এই জন্য বারবার বলবো মায়েরা, সংসার সুখ, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি কি ভুল বলে ফেললাম নাকি? বাবা রে, যে কীর্তন শুনছে না সেও বাবা ফেঁপে উঠেছে। সংসার সুখের হয় পুরুষ, কি বললে? আমি দেখতে পাচ্ছি আর কি, মানে টেস্ট করে দেখলাম যে কে কেমন আছে আর কি। আচ্ছা, সংসার সুখের হয় জোরে বলুন। এক হাতে তালি বাজে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক হাতে তালি বাজে না। এইদিকে মায়েরা, যেই না বলেছে দুটো বর চেয়ে নে, আর এক কাজ করবি, কালকে রাম রাজা হবে তো সবাই যখন আনন্দে থাকবে, তখন তুই বাড়ির ভেতরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করবি। রাজা দশরথ বলে, তোমার কিসের কান্না? তখন তুই চেয়ে নিবি দুটো বর। আজকে হই হুল্লা পড়ে গেছে, রাম রাজা হবে, রাম রাজা হবে, কিন্তু কই 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 দেখছে বাড়ির ভেতরে কাঁদছে মুখ লুকিয়ে। কোথায়? বিছানাতে। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বলছে, কই কই আজকের আনন্দের দিনে তোমার এত দুঃখ কেন? কি হয়েছে তোমার? স্বামী বলে, কি দুটো বর পাওনা ছিল, আজকে চেয়ে নেব। বলে কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন।
দশরথ আছাড় খেয়ে পড়লো, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে বলতাম তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিও না, আমার রাম বনবাসে চলে। আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে, আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। মায়ের সবাই তো করে, আমি যা চেয়েছি তোমাকে দিতে হবে। মায়ের টাকা নাই, জেদ জেদ, সংসারে জেদ ভালো নয়। আমি যা চেয়েছি তাই দিতে হবে, বেশ দিলাম। রামচন্দ্রের 14 বছরের বনবাস, মায়েরা সবাই মেনে নিল, একজন মানল না, ভরত মামার বাড়িতে ছিল। ফিরে এসে কি করলো, কৈকেয়ীকে 14 বছরের জন্য কি করলো, একটা বাড়িতে আবদ্ধ করে রাখলো। এখানে একটা শিক্ষা আছে, মা যদি মায়ের মতো না হয় তবে সেই মাকে ত্যাগ করা যায়। ভরত ত্যাগ করেছিল কৈকেয়ীকে 14 বছরের জন্য। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ত্যাগ করেছিল মায়েরা সবাই লক্ষ্য করুন, কে? হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ওই জন্য মা যদি ঠিক মতো না হয়, ভরত কি করলো, যখনই শুনলো আমার জন্য আমার মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গেছে, ভরত কি করলো, কৈকেয়ীকে বাড়িতে আবদ্ধ করে রাখলো, ছুটে গেল। দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি কোনো মতে রাজা হতে পারি না। আমি যে তোমার ভাই, পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, তুই আমাকে বাধা দিবি না। আমি 14 বছর পূর্ণ হবে তবে যাব। দাদা আমি কিন্তু সিংহাসনে বসবো না, তুমি থাকবে তবে বসবো, নইলে বসবো না। এইরকমই অচল হয়ে যাক না, তা হয় না। তবে দাও তোমার খড়ম যুগল, আমি তোমার খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর নিচে বসে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। সবাই তাকান। ভাইয়ের মতো ভাই যদি হয়, দাদার মতো দাদা যদি হয়, সংসার কেন রামচন্দ্রের মতো হবে না? আজকের ভাই তো ভাইকে ঠকাবার চেষ্টা করছে। কি করে এক ভাইয়ের কান কেটে নিতে পারে, কি করে জমি কেটে নিতে পারে, কি করে তার টাকা নিতে পারে, এই চেষ্টা চলছে সংসারে। আর এখনো পর্যন্ত আছে। আমি অনেক পরিবারে গান করতে গেলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম, ওনারা বলছেন আমরা 3 ভাই আর 3টি বউ, সংসারে একবারে রানীর মতো বাস করছে ওরা। আমরা 3 ভাই রাম লক্ষ্মণ ভরতের মতো বাস করছি, আমাদের কোনো বিবাদ নাই। এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। সংসারটাকে দেখাতে চাই, আমরা যৌথ পরিবার দেখাতে চাই। আর এখন তার যৌথ পরিবার নাই। কি বলুন তো, হাম দো আর হামারা এক, নাকি বলছেন? এখন তো সব সংসারে হাম দো আর হামারা এক, আমি আমার স্বামী আর আমার একটা ছেলে। আবার অনেকে গর্ব করে বলে আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। বাবারে, যেন রাখবার মালিক কত কি সুন্দর বলে আমার শ্বশুর। এটা আবার বেশি বলা যাবে না, মায়েরা বলেছে, ওগুলো আমাদের জানা আছে না, ওই জন্য বলা যাবে না। না বলবো না, কি বলছেন? মাঝে মাঝে একটু টাচ দিতে হবে, নইলে কাজ হবে না আর কি। ডোজ না দিলে কাজ হয় না, অত সোজা নাই। আপনি বললে হবে না, লাইনে থাকতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যে মেয়েদের স্বামী চলে গেছে আস্তে, অল্প বয়সে যে মায়েদের বা মেয়েদের স্বামী চলে গেছে, তাদেরকে বলবো, পতি যদি চলে গেছে, পরমপতিকে পতিরূপে ভজন করুন। ওই পরমপতি কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ভগবানকে, আসতে বাবা, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসতে পারে ভগবান তাকে দেখা দেয়। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সুদামা হচ্ছে তার প্রিয় বন্ধু। মায়েরা, আপনা মরম কথা না কহিবি যথাতথা। আপনারা যারা কীর্তন শুনছেন, বাড়িতে বাস করেন, বাবারা যারা আছেন, বাচ্চারা যারা আছে, মায়েরা যারা আছেন, সকলের বন্ধু বান্ধবী আছে। জোরে বলুন হ্যাঁ, আছে না? সব বান্ধবীকে কি মনের কথা খুলে বলতে পারেন? জোরে বলুন হ্যাঁ না না। কাকে বলা যায়? যে আপনার ব্যথার ব্যথী হয়। আপনি কেঁদে কেঁদে দুটো কথা শোনাবেন, সে যদি আপনার কান্না দেখে কেঁদে ফেলে, তাহলে বুঝবেন সে ব্যথার ব্যথী। আর আপনি যদি কাউকে বলেন, সে যদি সেটা আবার পাড়ার 5 জনকে ছড়িয়ে বেড়ায়, ও ব্যথার ব্যথী নয়, ও শত্রু। ওই জন্য মায়েদেরকে আমি কীর্তনের মাধ্যমে সব জায়গাতে বলেছি, আবার বলবো, যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে, তবে আপনারা 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণ আর একটি গোবিন্দের চরণ। মায়েরা, মনের মধ্যে যন্ত্রণা থাকবে, ব্যথা থাকবে, পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ও দুঃখ আরো ছড়িয়ে দেবে। একে ওকে বলে বলবেন 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তাকে মনের কথা বলুন। আর ভগবান হলেন বাবার মতো। যদি গুরু না থাকে, তবে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলুন, ভগবান শুনবে।
আজকে বৃন্দাবনে জন্মগ্রহণ করলো বিধর্ম গ্রামে সুদামা। মায়েরা, এই সুদামার কথা শুনলে আপনারা চমকে যাবেন যে কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসা যায়। আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে চাই এই দাও সেই দাও ওই দাও, কিন্তু ভগবান কৃষ্ণর কাছে সুদামা 10 দিনের জন্য গিয়েছিল, একবারও বলে নাই আমি বড় ভিখারি। আমরা মন্দিরে এইদিকে আমরা মন্দিরে গেলেই খালি বলে দিই গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও সুদামা দাও, টাকা দাও পয়সা দাও, কিন্তু কৃষ্ণের কাছে 10 দিন ধরে সুদামা ছিল, একবারও বলে নাই আমি খেতে পাই না আমি ভিখারি। কেন? ভগবান যাতে কষ্ট না পায়। বলছে ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনি তো গেলেই উনি বুঝবেন আপনার কি আছে কি নাই, নাকি? ছেলে যদি মায়ের সামনে ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে গেলে তিনি তো অন্তর্যামী, তিনি জানেন আপনার কি আছে কি নাই। আপনি আবার জোর করে বলবেন কেন আমার এই নাই সেই নাই? আপনি বলবেন না। কেন? তিনি জানেন কি নাই, কি দিলে আপনি খুশি হবেন ওইটা। আসলে ভগবান আর দেবতার মধ্যে তফাৎটা কি একটু বলে দিই। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? ভগবান হলো বাবার মতো, আর দেবতারা হলো পাড়া প্রতিবেশীর মতো। যেমন একটা বাচ্চা ছেলে আইসক্রিম বিক্রি করতে এসছে, একজন একটা বাচ্চা ছেলের কাছে 50 টাকা আছে, সে গিয়ে বলছে ও কাকু আইসক্রিম কাকু, বলে কি আমাকে 5টা আইসক্রিম দাও তো। তখন পাড়ার ছেলেটা বলল এই যে দাদা একে 5টা আইসক্রিম দিয়ে দাও। কিন্তু যদি বাবা সেখানে থাকতো, ছেলেকে 5টা দিত না, একটা দিত, যেটা ভালো সেইটা। পাড়ার কাকা কিন্তু চিন্তা করলো না যে 5টা খেলেও সর্দি লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। বাবা হলে চিন্তা করতো একটাই দেবো, দামি দেবো, ভালো দেবো, যেন ক্ষতি না হয়, আস্বাদন করে আনন্দ পায়। দেবতার কাছে 10টা চাইবেন, আপনি 8টা 9টা পেয়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে 10টা চাইবেন, একটা পাবেন। কেন? যেটাতে আপনার মঙ্গল হবে সেইটি ভগবান আপনাকে দিয়ে দেবে। এই জন্য কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। সুদামার জন্মটি কোথায় দেখুন, আর জন্ম দেখুন মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, কিন্তু ভক্ত যারা হয় তাদের জন্মটা কত সুন্দর হয়। কি সুন্দর বলছি, কোথায় জন্ম নিল? ও গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। মায়েরা, জন্মটা কোন ধামে হলো জোরে বলুন? কোথায় হলো? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলবেন। আমি কীর্তনটা বুঝিয়ে ছাড়বো। কোথায় বলুন? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। অনেকে বলে না বৃন্দাবনে মৃত্যু হলে ভগবানের কাছে মৃত্যু হবে। আবার অনেকে বলে বৃন্দাবনের লতা হয়ে জন্ম দাও, বলে কেন? কত ভক্ত আমার উপরে পা দিয়ে যাবে চরম। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আমার বৃন্দাবন বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। সুধময় সৃজন
সুদামারি জনমিল সুদামারি আমারি শুভ কার্তিক মাস মানে একাদশী জনমিল সুধামারি জনমিল সুধামারি ওজে সুদামায়সী জন্মনি আমারি সুধামায়সী জন্ম নিল ওজে সুদামায়সী জন্মনি দেখো দেখো শ্রোতা মায়াতি জন্ম নিল ওজে ভারত ভূমি ধন্য হলো সুদামায়সী জন্মনি এদিকে ভারত ভূমি জন্ম ওজে সুদামায়সী জন্মনি সুধামায়সী জন্ম ভারত মাতি ধন্য হলো দেখো শ্রোতা মায়াতি জন্ম নিল জনমিল সুধামারি জনমিল সুধা। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। অভিশাপ কি দিল গুরু বাবা? জোরে বলুন তো, অভিশাপ কি দিল? তুই বড় লোক হবি না তোর অভাব থাকবে? জোরে বলুন, একবার জোরে বলবেন। তোর অভাব, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তোর কোনোদিন অভাব থাকবে না, তোর অভাব থাকবে সারা জীবন ধরে। আচ্ছা, সুদামা ফিরে এলো বাড়িতে, আস্তে আস্তে সুদামা বড় হলো, সুদামার বিয়ে দেওয়া হলো। অপরাধ নেবেন না। কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো। কারা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না এদিকে তাকাবেন না। বিয়ে করেছেন না বিয়ে করেছেন? বিয়ে বিয়ে, এই দিয়ে তাকাবেন। বিয়ের কথা যখন উঠলো তো সুদামার বিয়ে হয়ে গেল। এই ছেলে মেয়েরা কীর্তন শোনে, আমার সব জায়গাতে চুপচাপ শোনে, বাচ্চাগুলো পর্যন্ত মন দিয়ে শোনে। কেন বলুন তো? কীর্তনের রস চাই। অপরাধ নেবেন না। আচ্ছা, বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, এইরকমই কিন্তু একটা মালা বদল হয়। শিক্ষা দেখুন, বিয়ে তো করে চলে এলেন, বুঝতেই পারলেন না শিক্ষা কি আছে। মালা তো বদল করলেন, কিন্তু মালার মধ্যে গোলাপ ফুল থাকে না? এই গোলাপ ফুলটা থাকে কেন? হ্যাঁ শুনে রাখুন, ফুলের মধ্যে কাঁটা আছে। এই গোলাপ ফুলটা তোমার ছেলেটি মেয়েটির গলায় পরিয়ে বলে গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। কাঁটা আছে, ভালোবাসা যেন আমাদের চিরকাল থাকে। সংসারে স্বামী স্ত্রীতে মাঝে মাঝে কাঁটার মতো একটু পা দিতে হতে পারে, ঝগড়া হতে পারে, ভালোবাসার যেন গোলাপের মতো থাকে। শিক্ষা কেমন? আর এই যে ফুলের মধ্যে যে মালার মধ্যে যে ফুল, স্বামী যখন স্ত্রী গলায় পড়াচ্ছে তখন কি বলছে? আমার যত আত্মীয় স্বজন, এই মালার যত ফুল তারা হলো আমার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের দায়িত্ব তোমার গলায় দিলাম। যদি আত্মীয় আসে তুমি পূরণ করবে, মানে তার সম্মান রক্ষা করবে। আর তোমার মালাতে যত ফুল আমি গলায় নিলাম, মানে তোমার আত্মীয় স্বজনের সম্মান রাখার দায়িত্ব আমারও। আগে জানতাম না দাদা, ভাগ্যে এলেন না, কি বলছেন? জানতাম না। তবে কিছু মনে করবেন না, এই কয়েকদিন আগে একটা বিয়ে হয়ে গেল না? এই ক তারিখে? 8 তারিখে না 9 তারিখে একটা বিয়ে গেল না মা? আমি কিন্তু অনেক দূরে দূরে কীর্তন করতে করতে সেই দিনই বাড়ি পৌঁছেছি। আর আমার একটি পরিচিতি ছেলের বিয়ে, সে অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, অ্যাম্বুলেন্সে বিয়ে করতে যাচ্ছিস কেন? বলছে বিয়ে মানে দাদা তুমি জানো? আমার জানা নাই, তুই জানিয়ে দে। বলছে বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। কাজল দেখছে মাল কোথা থেকে পেয়েছে, সংগ্রহ করতে অত সোজা নয়। মায়েরা কি বললাম? বিবাহ মানে বিপদ। বলছে এতদিন সুস্থ ছিলাম, এবার অ্যাম্বুলেন্সে চালাম, বিয়ের পরে অসুস্থ হবো বলি। ওই জন্য শুনে রাখুন, বিয়ে হবার পর দেখবেন মেয়েটি কিন্তু বাপের বাড়িতে খুব কাঁদে। জোরে বলুন, যখন বিদায় হয় কাঁদে না? জোরে বলুন হ্যাঁ না? জামাইটা কাঁদে, ও কাঁদে না। বাসর রাত্রিতে মেয়েটি বলছে, আমি যখন কাঁদছিলাম তখন তুমি চুপ করে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিলে কেন? বলছে না না, তুমি তো বিয়ের পরে একদিন কাঁদলে, আমাকে সারা জীবন কাঁদতে হয়ে, তাই আমি। আবার শুনলে চমকে যাবেন আপনারা। ওই ছেলেটি বিয়ে করেছে ওর চাইতে 7 বছরের বড় মেয়েকে, মানে ওর 29 বছর বয়স, মেয়ের বয়স 35। জিজ্ঞেস করলাম যে এই তুই কেন, মেয়ের বয়স 35 তোর 29, কি ব্যাপার? 7 বছরে বড়। বলছে সেলিব্রিটি যারা আছে তারা বড় মেয়েকেই বিয়ে করে। মানে বুঝলাম না, সচিন টেন্ডুলকারের বউ ওর চাইতে বড়, সেই জন্য তুই করলি? বলছে না, সব করে তাই করলাম, তবে দুটো দিক দেখে আমি করলাম। বলছে কিরকম? শুনে রাখবেন। বলছে আমার স্ত্রী আমার চাইতে 7 বছরে বড় কেন না, কি দেখে করলাম না, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে ডাকে না বোধহয়, সব জায়গাতেই আছে, ডাকে। আর দ্বিতীয় কি, অনেক জায়গাতে দেখা যায় স্বামীকে ধরে কোনো স্ত্রী বেশ উত্তম মধ্যম দিও দেখেছি, আপনাদের এখানে দেয় না। বাবা রে, বলছে আছে, আপনাদের আছে?
ও বলছে আমার চাইতে বড় কেন করলাম? যদি রাস্তা দিয়ে যদি কোনোদিন যাই, সেটির নাম তাপস, বলছে আমাকে যদি আমার স্ত্রী বলে এই তাপস এদিকে এসো না, আমি বলবো কোনো অসুবিধা নাই, ও তো আমার চাইতে বড় বটে, নাম করে ডাকলে তো ক্ষতি কি আছে? আর যদি দু চার থাপ্পড় দিয়ে দেই, বলতে পারবো লোককে ও তো আমার চাইতে বড় মেরেছে, তো ক্ষতি কি আছে? এই জন্য আগামীতে যারা বিয়ে করবেন একটু বড় দেখে করবেন। কীর্তনে যে কি মজা আছে, যত রস ছাড়বো আপনাদের রাত্রি শেষ হবে না আর কি। এ কীর্তনে মজা আছে। আর একটা কথা বলে যায় মায়েরা, এ শেষ কথা, তারপর ভালো কথাটা বলবো। কি কথাটা বলুন তো? আমাকে একটি ছেলে পরশু তারিখে বলছে, বাবা কিছু মনে করবেন না, বলছে যে প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? বিয়ের পরে আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক করে। আমি বললাম তুমি বিয়ের সময় মালা বদল হয়েছিল, তোমার ক্যামেরা ছিল? যারা ক্যামেরা এনেছেন কিছু মনে করবেন না। বলছে ক্যামেরা ছিল? বলছে হ্যাঁ ক্যামেরা ছিল। বললাম ক্যামেরাম্যানই যত গন্ডগোলটা করেছে। কি গন্ডগোল বলুন তো? দেখবেন বিয়ের সময় মালা বদল হয় না মায়েরা, যখন মেয়েটি মালা বদল করে তখন দেখুন কি সুন্দর মালাটি, যাদের এখনো মালা বদল হয় তারা আসি উড়ে উঠছে, বাবারে মালা বদল আমি করবো, তখন দেখবি। এখন আর মালা বদল হওয়ার চান্স নাই, না কি বলছেন? হ্যাঁ, তো লক্ষ্য করুন মায়েরা, এই যে মালা বদলটা যখন হয়, মেয়েটি যখন ছেলেটি গলায় মালাটা তখন কিন্তু শুভ দৃষ্টি হয়, যেটা বলুন হ্যাঁ না? যখনই দেখবেন মেয়েটি ছেলেটির গলায় মালাটি পরাবে বা ছেলেটি মেয়েটির গলায় মালা পরাবে, মেয়েটি যখনই ছেলেটির গলাতে মালাটি পরাচ্ছে, শুভ দৃষ্টি হতে যাবে, মানে তাকাতে যাবে, তখনই পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও, এই দিকে। শুভ ক্যামেরা দিদি বলছে ক্যামেরাম্যানের সঙ্গে, না না শুভ দৃষ্টি কার সঙ্গে হলো? যেটা বলুন ক্যামেরাম্যানের সঙ্গে, না কি বলছেন? না না এইখানের জন্য নয়, মানে ওরাই যত গন্ডগোল। না না আমি বলছি বিয়েতে মালা বদল করবেন, সব ঠিক রাখবেন, কিন্তু শুভ দৃষ্টিটা আপনার ঠিক রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বিয়ে হলো কার সঙ্গে মা? বসুন্ধরার সঙ্গে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, একটা গরিবের মেয়ে। শুনবেন ভালো করে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? জীব চোখ এবং হাতের মতো। এইদিকে এইদিকে মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। এরকম সম্পর্ক থাকলে কোনদিন ভগবান আপনার বাড়িতে আসতে বাধ্য, টাকার দরকার নেই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি? দাঁত এবং জীবের মতো। এইটা কেন? দাঁত এবং জীবের মতো। কিরকম? জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। স্বামীর আগে কিন্তু স্ত্রী যাবে না। যে সংসারে স্ত্রী দেখবেন লক লক করে বেশি কথা বলে, স্বামী কম বলে, ও সংসারে জীবনে শান্তি হবে না। যাদের বাড়িতে আছে তারা বলছে হা 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 হা। আবার অনেকে বলছে বলে যান বলে যান, আমি বললেই যত গন্ডগোল, আপনি বলুন অসুবিধা নাই, কিন্তু আমারও গন্ডগোল আছে। ইউটিউবে যদি কোনো রকম একবার ঘর পর্যন্ত যাই না, ও কোনো অসুবিধা নেই, কারণ আমি তো 25 বছর ধরে করছি, কোনো অসুবিধা নেই। ওসব পারমিশন কাটা আছে আর কি। সবাই লক্ষ্য করো মায়েরা, কি বললাম? স্বামী হবে দাঁতের মতো আর স্ত্রী হবে জীবের মতো। জীব কিন্তু আগে যাবে না। স্ত্রী যদি কোনো বিপদে পড়ে স্বামী আগে দাঁড়াবে। কেউ যদি স্ত্রীকে আঘাত করতে যায় স্বামী আগে দাঁড়াবে। দাঁত আগে ধাক্কা পাবে, জীব তারপর পাবে, কোনো মতে জীবকে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, সুখের সংসার হবে। দুটো কাজ একসঙ্গে করবেন। কি? আপনারা কি কি করবেন যেটা বলো? একটা হচ্ছে ভজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দেবেন, তারপর খাবেন। আর স্বামী আর স্ত্রী একসঙ্গে সন্ধ্যাবেলাতে ভগবানের মন্দিরে ভজন করবেন। সুদামা আর তার স্ত্রী বসুন্ধরা প্রত্যেক দিন বাড়িতে কীর্তন করতো। কি কীর্তন করতো মা? সবাই লক্ষ্য একটু করবেন তালি দিয়ে। কীর্তন করছে হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। দেখুন দেখুন, এটা গাইছে কে? সুদামা। বলছে ও বসুন্ধরা একসঙ্গে গাও না। কি? হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবায় নম। আবার তার স্ত্রী বলছে আমি বলবো? বলে হ্যাঁ বলো বলো। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী
মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথ মদন মোহন আদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাড়িটাকে জঙ্গল তৈরি করতে পারেন, আবার বাড়িটাকে বৃন্দাবন তৈরি করতে পারেন। অনেকে সকালবেলায় ভগবানের মঙ্গল আরতি হয়, বাড়িতে কীর্তন হয়। যদি কারো বাড়িতে কীর্তন হয়, পাশের বাড়ির লোক দেখবেন সেও কীর্তন শিখে যায়। কেন? কীর্তনের কানে যেতে যেতে। আর যদি ঝগড়া হয় তো ওটা জঙ্গল। সকাল থেকে অনেকে বাড়িতে দেখবেন ঝগড়া লেগে আছে, আর অনেকে দেখবেন কীর্তন হচ্ছে। যার বাড়িটা কীর্তন হচ্ছে তার বাড়িটা কি? বৃন্দাবন। পাশের বাড়ির লোক বলছে, মায়েরা হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হর এ নম কৃষ্ণ যদুময় নম। ওরা দুজন বলছে বলে ওরাও সবাই বলছে, পাশের বাড়ির লোক নাচতে নাচতে, ও মা ওরা কি সুন্দর গাইছে, আমাদেরও গাও। কি? হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যদুময় মাধবাই কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আদি যাদবায় মাধবায় কেশবায় নম। ওরা যখন কীর্তন করছে, সুদামা এবং তার স্ত্রী, পাশের বাড়ির লোক, আপনারা বলুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা ও তুমি মন করো মঙ্গল করে মলিন মোর মোছা। আর সবচাইতে ভালো লাগছে আপনাদের আসরটা নতুন, মাইকটা কিন্তু নতুন নয়। ওনার মাইক আমি গান করেছি, ওনাকে মুখ দেখে খুব সুন্দর সাউন্ড কিন্তু, এবং বিশিষ্ট বিনয়ী এবং ভদ্র, হাতটি সুন্দর। আশীর্বাদ করবেন আরো ভালো যেন হাত হয়। নির্মল কর মঙ্গল করে মলিন মর মোছা। সবাই প্রার্থনা করুন। নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাত মোর মহাকালিমা গোছায়ে, মলিন মর মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মোর মোছায়ে। হে প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে ভেতরে সব ময়লা দূর করে দাও। ভক্ত যখন ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে, আচ্ছা তুই যে আমার কাছে এই গান গাইছিস, সত্যি কি তুই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু, বিপদে না পড়লে ভক্ত ভগবানের কাছে যায় না। বাড়িতে যখন জল থাকে তখন কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। কেন? তখন ক্ষমতা পরিপূর্ণ। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, শরীরে রোগ হয়ে যায়, বাড়ির কেউ ভালোবাসে না, তখন গোবিন্দ ছাড়া কোনো আর উপায় নেই। শক্ত থাকতে ডাকুন, শক্ত অবস্থাতেই যাবেন না, দুর্বল হবার দরকার নাই। বলছে প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ লক্ষ বাসন ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ শোনো ফুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এইদিকে মায়েরা গান শুনবেন, কথাগুলো লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আপনার এই মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়েটার বিয়ে হয় নাই, ভালো ঘরে বিয়ে হোক, ছেলের চাকরি হয় নাই, যেন চাকরি হয়ে যায়।
তাহলে মন্দিরে গিয়ে লক্ষ লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা। দেখুন, যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক যে শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও কিন্তু মালিকের কথা ভাবতে হবে। এই জন্য ভগবান হচ্ছেন মালিক, তার কাছে আপনি বাস করছেন, তিনি তো আপনার কথা ভাববেনই, আপনি তার কথা ভাববেন, তবে তো উনি আপনার কথা ভাববেন। ওই জন্য বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। শ্রী চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। তুমি নির্মাণ করো মঙ্গল করে, মনির মতিব মুচায়ে। নির্মাণ করো মঙ্গল করে, মনির মতিব মুচায়ে। ভক্ত বলছে, হে প্রভু তুমি বিশ্বপিতা, তুমি বাবা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান বাবা কেন একটু বলি আপনাদের। এখান মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, হঠাৎ আপনি একাই যাচ্ছেন, দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুর ঘাটে জলে পড়ে গেল, আপনি কি করবেন? ডাকবেন, আরে কার ছেলে জলে পড়ে গেল। কিন্তু যদি ওই ছেলেটা অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি তখন না ডেকে নিজেই জলে ঝাঁপাবেন, কেন? আমার ছেলেকে বাঁচাতে হবে। ভগবান কিরকম পিতার মতো, আমরা অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডাবু খাচ্ছি, কেন? ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানকে ডাকলে তিনি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের উদ্ধার করবে। তুমি বিশ্ব পিতা। ভগবান বলল, তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? ভক্ত বলল, আগে জানতাম না তুমি কোথায় ছিলে, তবে কীর্তন শুনে শুনে বুঝলাম তুমি কোথায় আছো। তুমি সব জায়গাতে আছো, গাছের লতা পাতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, সব জায়গায়। একবার বল না কোথায় আছি? ভক্ত বলছে, বলবো, আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে বহনে, আছো পিটকিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। সব জায়গায় আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য আগুন সব জায়গায়, লতা পাতা। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে বহনে, আছো পিটকিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লয়নীলে চিরনভনীলে উদার সলিলে বহনে, আছে পিটকিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। যখনই ভক্ত বলছে তুমি সব জায়গাতে আছো, ভগবান বলছে তবে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব
আপনারা কিন্তু চোখে চোখে এই যে আপনার সবার চোখে একটা করে কাপড় বেঁধেছেন, মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। আগে দেখবেন যে সমস্ত 4 চাকা গাড়ি ছিল তার কালো কাঁচ ছিল, তো কালের কাঁচের ভেতরে যারা থাকতো ভেতরে তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওইটা যতক্ষণ না সরাবেন ততক্ষণ দেখতে পাবেন না। মায়া থাকবে, ভগবানকে দেখতে পাবেন না। আর মায়া কাকে বলে? মা। রাম, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রামকে দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? তবে শোনো। বলে কি? ওই যে পানা, পুকুরের পানার মতো। আপনাদের মাজু ক্ষেত্রতে পুকুর আছে, কিন্তু পানা আছে কিনা আমি জানি না। যে পুকুরে পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দিন, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দিন, আবার চলে আসে। কিন্তু যদি পানাটার মাঝে একটা বাঁশের বেড়া দিয়ে দিন, আর আসতে পারবে না। সংসার রূপ পুকুরে যদি মায়া নামক পানাকে সরাতে হয়, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দেয়, আর মায়া আসতে পারবে না। বলছে আমি নয়নে বসন বাঁধি বসিয়া ধারে মরিব হাঁদিয়া। ওই আমি নয়ন বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। নির্মলা পালা মঙ্গল করে মলিন মলিব বুঝায়ে। দেখো মলিন মলিব বুঝায়ে। দেখো মলিন মারিব বুঝায়ে। জোরে বলুন রাধা রানী। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। বাহ। কাল সকাল থেকে যে যাকে দেখবেন বলবেন কি? রাধে রাধে, রাধে রাধে। এখন বৃন্দাবনে প্রবেশ করব। লীলাটির নাম আজকে জিল্লা মায়েরা অনেকে জিজ্ঞেস করে, দাদা কি পালা করবেন? পালা কিন্তু জীবনে দুটো হয়, লীলা হয় না। নাটকের পালা হয়, যাত্রা পালা হয়, আর একটি পালা হয় কি? আসার পালা আর যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আর বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা মায়েরা? যাবারটা। আচ্ছা, আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি, বলো হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে। আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো ইলা। কিন্তু যিনি দেখবেন মাচাতে হেলতে দুলতে যাই বাবা, তিনি কিন্তু শিখিয়ে দিয়ে যাই, আমাকে দেখে শিখে নাও। আমি শুধু মরি নাই, তোমায় দেখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো, মামলা মকদ্দমা করো, আর লোকের সঙ্গে হিংসা করো আর ঝগড়া করো, তুমি জেনে নিও একদিন মাচাতে নিতাই গৌর হরি বল বলে সবাইকে চলে যেতে হবে। লীলা শুরু করব তার আগে বলি, আমার এই মাতৃসম বোনের মতো যারা আছেন, আমার মায়েরা, ইনাদের আমি বলে রাখি একটা কথা। আজকে যারা বৈষ্ণবগণ আছেন তারা রন্ধন করেছেন, আমাদের প্রসাদ, খুব ভালো প্রসাদ রন্ধন করেছেন, খুব তৃপ্ত করে সেবা করেছি। ওনাদের হাতের প্রসাদ খুব ভালো। আর একটা পছন্দ করি কি, আমার মায়েরা যদি রান্না করে, অনেক জায়গাতে ফোন করে বলে আপনি কি অন্য কারো হাতে খাবেন? বলে আমার মাগুলোর হাতে খাবো। কেন? ওনারা যে কোনো রান্না এত ভক্তি ভরে করে যে ওনাদের ভক্তিতে আপ্লুত হয়ে আমরা সেই সেবা যেন অমৃত হয়ে যাই। ওই জন্য মায়েদের একটা আশীর্বাদ করবেন। দ্বিতীয় কথা, ওনারা কিন্তু আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে। আপনারা যে যেমন পারবেন আজকে একটু দান করুন। কীর্তনের শেষে একটা টাকাও আমাকে দেবার চেষ্টা করবেন না, বারবার বলবো। কীর্তন শেষ হয়ে গেলে 1 টাকাও আমার কাছে দেবেন না, আমাকে দেবার চেষ্টা করবেন না। দূর থেকে নমস্কার করবেন, পাছিয়ে প্রণাম করার দরকার নেই। কিন্তু ওই মাগুলো বোনগুলো আপনাদের সামনে যাবে, একটু হাত পাতবে, আপনারা কিন্তু কিছু করে দান করুন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা,
এই যে একটা বৃন্দাবন তৈরি করে দিয়েছে, আবার কালকে কীর্তন গান আছে, একটা ছোট্ট মানে বোন কীর্তন গান গাইবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবার কালকে কীর্তন শুনবেন, এই জন্য বলি এত সুন্দর আয়োজন ওনারা করেছেন, সুতরাং আপনারা এই আয়োজনকে একটু সমর্থন করুন, সাফল্যমণ্ডিত করুন আপনাদের দানের দ্বারা। ওরা যাচ্ছে আপনাদের কাছে একটু গামছা পেতে, আপনারা যে যেমন পারবেন, যদি কেউ না এনেছেন আশীর্বাদ করে দিয়ে যাবেন, কিন্তু একটু আশীর্বাদ করবেন হাত তুলে প্রভুর কাছে, যেন অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে রাধে। একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। আর লীলাটির নাম কি আজকে? লীলাটির নাম বলে দি মায়েরা, কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা, বন্ধুত্ব, ভগবানের বন্ধু কেমন তাকে আজকে বলবো। সবাই মিলে হাত তুলব, রাধা রানী কি। মায়েরা যান, যারা আঁচল পাতবেন আমার মায়েরা, তারা তাড়াতাড়ি যান, টুকটুক টুকটুক করে নিয়ে নিন। আর দিদি ভাইরা, মায়েরা, বাবারা যারা আছেন, যে যেমন পারবেন পয়সাগুলো বের করুন। তবে এমন দেবেন না যেন টুংটাং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়, চেষ্টা করবেন। চলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা। হাত তুলে সবাই মিলে হাত তুলে। এক জায়গায় নয়, ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে যান। মায়েরা করে রাখি, এগুলো এগুলো বৃন্দাবনের ভজন, এগুলো বৃন্দাবনের ভজন। একদিকে দান করুন, একদিকে হাততালি দিন। দান করুন একদিকে, হাততালি, হাত ওঠান সবাই মিলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। হরি বল। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, হাত তুলে দোনো হাত তুলে। রাধা প্যারি, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। साबे धाम से प्रिय वृंदावन धाम है, साबे से मीठा मधुसी राधा नाम है। ओ ओ साबे धाम से, সবে ধামে সে, সবে ধামে সে বৃন্দাবন ধাম হে। हरि बोल ध्वनि। সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে। साबे धाम से, साबे धाम से, साबे धाम से, साबे धाम से, साबे धाम से प्रिय वृंदावन धाम है, साबे से मीठो मधुसी राधा नाम है। ओ साबे धाम से, ओ देखो साबे धाम से, देखो साबे धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधुर राधा नाम है। আচ্ছা, আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসছি, না বলাই ভালো। আচ্ছা, ভালো লাগলো কোনটা সেটা বলি। ভালো লাগলে এইটা, সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, রাধা নাম জপ করছেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যে আমাকে কিনতে চায় তাকে পয়সা লাগে না, শুধু রাধে রাধে বললেই হয়। যদি কেউ মুখে রাধে রাধে না বলতে পারে, যদি তালি দেয়, কৃষ্ণ তাকে বিনামূল্যে কিনে দেয়। তাহলে যদি তালিও দিতে পারেন এবং কীর্তন, আপনারা যে তালি দিচ্ছেন, কীর্তন করছেন, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দু চারজন, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে, সব সে মিঠো মধুসী, ভদ্রলোকের মতো। আপনারা করবেন করবেন, ওনাদের করার কোনো দরকার নেই আর কি। না না, আপনাদের এখানে সবাই করে, অন্য জায়গায় জেনে বলুন। হাত তুলুন। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সব সে মিঠো মধুসী রাধা নাম হ্যায়। সবে ধামে সে বৃন্দাবন ধাম হে। হরি বল। সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी तेरी पूरन। पूर्ण होके तेरी पूर्ण होके काम रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম। आहा, हरि बोल।
से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। राधन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल। মায়েরা দেখবেন সকালবেলায় কেউ কীর্তন করতে করতে ভোরবেলায় রাস্তা দিয়ে যায়, আবার কেউ মর্নিং ওয়াক করে, আবার কেউ দেখবেন কুকুর কোলে নিয়ে যায়। আপনাদের দিকে নাই? আছে? অনেকে কুকুর কোলে নিয়ে যায়। এই দিকে তাকান, এই দিকে তাকান। একটা পাড়াগ্রামের মেয়ে, মানে আমাদের পাড়াগ্রামে, আমি আপনার যেমন পাড়াগ্রাম, আমি কিন্তু ছোট থেকে পাড়াগ্রামেই মানুষ, এখন একটু বাজার মতো জায়গায় এসেছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, তা আমাদের পাড়াগ্রামের মেয়েরা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা গোয়াল পরিষ্কার করে, গরুর গোবর টোবর পরিষ্কার করে, গরুকে ধুইয়ে দেয়, খাবার টাবার দেয়। তো সকাল থেকে মেয়েরা ওই গরুকে যখন সেবা দেয়, গরুকে গোয়ালটা পরিষ্কার করে, শহরে একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে মাসির বাড়ি বেড়াতে এসছে আমাদের গ্রামে। তখন মেয়েটি বলছে আমাদের পাড়া গ্রামের মেয়েকে, তোমরা তো পাড়া গ্রামের ভূত। বলে কেন? সকাল থেকে খালি গরুর গোবর নিয়ে আর গরু নিয়ে ব্যস্ত, আর আমি যেমন যেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম, কুকুরের নাম আবার টম, টমকে নিয়ে ভালো ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটার উত্তর দেখুন। পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো আর আমরা গাই গরু নিয়ে ব্যস্ত করি। কেন? আমরা সকালবেলায় থেকে গাই গরুকে নিয়ে সেবা করি, আমরা গায়ের দুধের চা খাই, আর তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যেমন যেই সাকি তাই সাকি, এরকম দিতে হবে, নইলে হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রার্থনে সে যমুনা মে নাহাঙ্গে। যারা বৃন্দাবনে যাবেন দেখবেন সকালবেলায় ঘুম থেকে সবাই যমুনাতে স্নান করে বাবা, তারপরে কি করে মন্দির পরিক্রমা করে। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন, কবার করবেন জোরে বলুন? কবার করবেন? এই রে, তুলসী মন্দির 3 বার নয়, তুলসী মন্দির পরিক্রমা 4 বার। কোন দিক থেকে করবেন? একটা ঘড়ি দেওয়ালে আছে, তো ওই ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিকে, মানে ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, ওই দিকে পরিক্রমা করতে হয়। এই জন্য পদকর্তা বললেন, দেখো দেখো, প্রার্থনে সে যমুনা মে নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातःकाले से ओ देखो, प्रातःकाले से देखो, प्रातःकाले से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी हरि बोल। तेरी पूर्ण होगी कामरति मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे राधा बिहारी, मिलेंगे राधा उलध्वनि चलो मनो हाथ तुले, हरि बोल हरि बोल हरि बोल, उलध्वनि मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। दोनों हाथ उठिए बोलून राधा रानी की जय। नेताई रिभाबটা একটু কমিয়ে টোনটা বাড়ান। জয় নেতাই, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আবার একবার বলবেন এইদিকে দিকে। কোন মাসে জন্ম নিল জোরে বলুন? ভাদ্র মাসে। হ্যাঁ, যে মোবাইল ঘাটছে সে বলছে হ্যাঁ ভাদ্র মাসে। আপনারা সবাই কার্তিক মাস বলছেন, আমি যখন বললাম ভাদ্র মাসে 2-4 জন বলছে হ্যাঁ কার্তিক মাসে। মানে যে মন দিয়ে শুনছে, এই জন্য বলছে মন দিয়ে শুনতে হয়। একজন বলছে মন দিয়ে যদি শোনে তাহলে কান দিয়ে কি করবে? কান দিয়ে তো শুনতে হবে, মানে মন লাগিয়ে কানকে ঠিক রাখতে হবে। আসলে কি, ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। কি বলছে? শুনবে বেশি আর বলবে কম। এ সংসারে যে বলে কম সে শান্তি পায়, আর যে শোনে বেশি সে শান্তি পায়। আমাদের অশান্তি, কারণ আমরা বলি বেশি। 3 ঘন্টা তো বলেই যাবো না, কি বলছে? এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি কি বললাম মা, যে যেখানে বসে আছেন? কার্তিক মাসে জন্ম নিল। কোন ধামে? মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আবার দেখুন, শুভ কার্তিক মাস, বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস।
মাঘ মাসটা কেন মা? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন? জলদানের জন্য। আপনি প্রতিদিন বাড়িতে আছেন, শীতকালে কোনো ভক্ত আপনার বাড়িতে গেলে জল নাও খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে বৈশাখ মাসে যদি কোনো দরজায় ভক্ত আসে তাকে জোর করে বলবেন একটু জল পান করুন। যারা বড় বড় ব্যবসায়ী মারোয়ারি আছে ওরা দেখবেন বৈশাখ মাসে এত বড় ব্যবসা ছেড়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকে শরবত জল নিয়ে ভক্তদের সেবা করাবার জন্য। এই জন্য বৈশাখ মাস হচ্ছে জল দানের জন্য, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, যে মাসের ব্রত পালন করে মায়েরা এই কীর্তনটা করছেন। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। আর জন্ম নিল কোথায়? কার্তিক মাসে। ও মায়েরা, আপনারা জন্মাষ্টমী করেন, রাধাষ্টমী করেন, এগুলো তো একটা করে ব্রত। রামচন্দ্র কত বছরের জন্য বনবাস গিয়েছিল? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। আপনার সবাই জেগে আছেন, দু চারজন জন্মিল সুদামা, ও দেখছে ঘরে আছেন, আমি কোথায় আছি। না না, ঘুমাবার জো নাই, কিছু মনে করবেন না। আচ্ছা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। রামচন্দ্র কত বছর যে বনবাসে গেল? 14 বছর। আচ্ছা, কার জন্যে গিয়েছিল? কৌশল্যার জন্যে, কৈকেয়ীর না সুমিত্রার জন্য? কৈকেয়ীর। কিন্তু শুনলে চমকে যাবেন, 3 জন মহিলার মধ্যে কৈকেয়ীর মনটা কিন্তু খুব নরম ছিল। প্রশ্ন করবেন তাহলে কৈকেয়ী শুনবেন ভালো করে রামায়ণের কথা। আপনারা হাওড়া জেলার মানুষ, আপনারা মহাভারত রামায়ণের কথা শুনতে খুব ভালোবাসেন এবং লীলা শুনতে খুব ভালোবাসেন। কারণ এখন আমি সব জায়গায় সময় দিতে পারি না, প্রচুর চাপের মধ্যে থাকি। কারণ আগে একটু সময় দিতে পারতাম, এখন আমি শুধুমাত্র জেলাতে নেই, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রায় জেলা আমার কমপ্লিট। এবং জেলা শুধু নয়, রাজ্যে রাজ্যে আমি যাই, রাজ্যে নয় এখন দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এনারা মায়েরা আমাকে চেয়েছেন এবং দাদা ফোন করেছেন, ডেট হয়ে গেছে, আপনাদের চরণাশ্রিত চরণের ধুলি পাবার জন্য এসেছি। আর সব চাইতে ভালো লাগছে আপনারা কৃষ্ণ ভক্ত মানুষ, এই মাজু ক্ষেত্রের মানুষ খুব কৃষ্ণ ভক্ত। আপনাদের দেখেই বোঝা যায়, আপনাদের মাথা নড়ানো দেখে, ভক্তি দেখে, চাউনি দেখে বুঝতে পারি যে আপনাদের ভক্তি আছে। শেষ থেকে প্রথম পর্যন্ত সবাই একই রকম কীর্তন শুনছেন। এই জন্য শুনবেন, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল। তার আগে বলি, দশরথ রাজা সিংহাসনে বসে আছে, একদিন আয়নাতে দেখছে এইখানকার চুলটা পেকে গেছে, সিগন্যাল দিয়েছে। আর কি, রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আর আমার রাজা হওয়ার দরকার নাই, মুকুট আমার কাছে থাকছে না, এবার চাইছে রামের মাথাতে যাব। বাবারা যখন বয়স হয়ে যায়, সংসারের দায়িত্ব চালাতে পারেন না, চোখে কম দেখেন, চলতে পারেন না, ছেলেকে বলেন না আর আমি পারলাম না, তোদের ওপর দায়িত্ব দিয়ে এবার আমি বিশ্রাম নেব। জোরে বলুন হ্যাঁ না না। কিছু মনে করবেন না, সারা জগতের মালিক হচ্ছে কৃষ্ণ ভগবান। তাকান, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে, সেটা আপনি। সরকার যদি খাতা নিয়ে আসে, নিয়ে বলে সংসারের মালিককে, তাহলে কিন্তু যিনি বাবা আছেন এখন বেঁচে, তারই নামটা হয়, আপনি সংসারের মালিক। আপনি যেহেতু সংসারের মালিক, সংসারের রাজা, সেহেতু আপনার রাজমুকুটটা হেলে গেছে। আপনি এই যে আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনি সংসার চালাচ্ছেন, কোনো বাবা সংসার চালাচ্ছেন রোদে ঘেমে পরিশ্রম করে, কখন দেখবেন যে সংসার আপনাকে চাইছে না, আপনার রাজমুকুটটা হেলে গেছে? কখন বুঝবেন? যখন গ্রীষ্মকালে খুব পরিশ্রম করে রোদে ঘেমে বাড়ি আসবেন, তখন বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। জোরে বলুন হ্যাঁ না না। তখন আপনাকে বুঝতে হবে, এ সংসার আমাকে আর চাইছে না। এইদিকে 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 না, এইগুলো আপনাদের খুব স্বভাব খারাপ কেন বলুন তো? না না, আমি কিন্তু ওদের 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 মোবাইল দেখানোটাকে সম্মান, মানে ওদেরকে অবজ্ঞা করছি না, ওদেরকে ভালোবাসছি। কেন? এই দায়িত্বটা মায়েরা দেবেন না, এত সাহসটা দেবেন না। হরিবাসর কি মায়েরা, যেই না রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, অমনি ভক্তগণ গাইছেন। কি গাইছেন মায়েরা? রঘুপতি। সবাই মিলে একসঙ্গে গাইছে, রামচন্দ্র 14 বছর বনবাস ফিরে আসছে, জয় জয় রঘুপতি রাঘব। সবাই মিলে তালি দিয়ে, রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতা। উলধ্বনি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন
सीताराम ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान ईश्वरी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान ईश्वरी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान आदि ईश्वर अल्लाह तेरा नाम सभी को सुमति दे भगवान रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम प्रभु रामचंद्र की श्री रामचंद्र की श्री रामचंद्र की রামচন্দ্র বনবাস থেকে এলো, যখন দেখলো ভরত বসে আছে কুশাসনে, সিংহাসন পরিচালনা করছে। ভরত, তুই আমার জন্য এত করলি রে, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে এত সম্মান দিলি, তোকে কথা দিলাম ভরত, এ যুগে তো হলো না, তারপরে আমি কৃষ্ণ হব, আর তুই আমার বন্ধু রূপে জনমে নিবি। হরিব বন্ধু রূপে জনমে নিবি। তুই আমার বন্ধু বন্ধু রূপে জনমে নিবি। তুই বন্ধু রূপে জনমে নিবি। বন্ধু রূপে জনমে নিবি। তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হবি। তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হবি। তাই তুই ভাই ওরে দাপড়েতে বন্ধু হলে, তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হলে, দাপড়েতে বন্ধু। মায়েরা, ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু হলো সুদামা। 24 জন সখা নিয়ে কৃষ্ণ খেলা করছে ছোট অবস্থায়। সব একটু দর্শন করুন, একটু উদ্ধৃতি করবেন। কৃষ্ণ সুদামা দুজনে, তাহলে কৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণ হলো, আর সুদামা কি হলো? মা জোরে বলুন, জোরে বলুন, একটু বলবেন আপনারা। হ্যাঁ, ভরত। ভরত কিন্তু সুদামা হলো, তাই তো? এবার দেখুন, ছোটবেলায় তারা খেলা করছে বনে গিয়ে। কিভাবে খেলা করছে? আজও খেলে রাম কানাই কানাই, আজও আজো খেলে রাম কানাই কানাই, আজও খেলে রাম কানাই কানাই। আরে আজ খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই, রাম কানাই খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই কানাই। আজ খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই, আমার আজ খেলে রাম কানাই। তপন তনয়া তীরে আপন সখা শনে। আরে তপন তনয় তীরে সমবয়স কাশনে। তপন তনয়া তীরে সমবয় সখা শনে। তপন তনয়া দিনে সমবায় সখাসনে। আজও খেলে রাম কানাই কানাই। আজ খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই, আমার আজ খেলে রাম কানাই। জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি, ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি। কেমন কীর্তন শুনছেন, এখন ধরা পড়ে যাবে। কৃষ্ণ বলল আজকে নতুন খেলা খেলবো। খেলবো আমরা নতুন খেলা, খেলবো আমরা নতুন খেলা, খেলবো মোরা নতুন
নতুন খেলা। আজ খেলবো মোটা নতুন এই, খেলা কি খেলা খেলবি? কাঁধে করায়ার কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা। ওই কাঁধে